হ্যালো। হ্যাঁ, তানজিলা নাকি? জি স্যার, কেমন এ- আছেন স্যার? এই তো ভালো আছি। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ। আপনার খবর কি? এই তো তানজিলা ভালো আছি। কি অবস্থার মধ্যে এখন দিন কাটছে আপনার? হ্যাঁ, অবস্থা ভালো। তুমি তো ইদানিং দিকে ভুলে যাচ্ছ আমাকে। আপনার কি কখনো ভোলা যাবে? উম, ভুলেই তো যাচ্ছে দেখি। না স্যার। তাই তাহলে নতুন নতুন পাখি টাকি দিচ্ছ না যে? না স্যার, নতুন একটা হাতে পেলাম। আপনার কথা সবসময় স্মরণ করি। বলতেছি তোমার কাছে নতুন পাখি টাকি আছে নাকি? না না, নতুন কেউ নাই। তাহলে তুমি আসো। কেন? নতুন পাখিতে কি হবে? জানো না, পাখি শিকার করতে ভালো লাগে। আমি কি আপনার কাছে স্বীকারের যোগ্য না? তুমি তো আছোই, তুমি তো সবসময় আছো। তোমার তাহলে চাহিদা তো আমি আমি থাক পূরণ করে দিচ্ছি, সকল কিছুই পূরণ করে দিলাম। তাহলে আমি থাকতে কি আবার অন্য কাউকে আপনার কাছে যাইতে দেবো? এটা কি করে ভাবলেন স্যার? না, সেটা তো নাই। তুমি থাকতে তো অন্য কাউকে না, তুমি তো আমার কাছে আসতেই চাচ্ছ না। আমি তো আপনার সব কথাই শুনি, আপনাকে অনেক লাইক করি। কি দেখেন না, আপনাকে কতবার ফোন দিয়ে ডিস্টার্ব করি, আপনার এটা জিজ্ঞেস করি সেটা জিজ্ঞেস করি, কত কিছু জিজ্ঞেস করি। হ্যাঁ, জিজ্ঞেস তো করোই। শোনো, সবকিছুর খবর রাখি, আপনি কেমন আছেন, আপনি কি খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, সব খবরই তো আমি রাখছি। হ্যাঁ, এখন তো গভীর রাত, শরীরটা জানি কেমন লাগতেছে, ভাবতেছি যে তোমার কাছে গেলে হয়তো ভালো লাগতো। আমার কাছে আসলে ভালো লাগবো? হ্যাঁ, তোমার কাছে আসলে ভালো লাগতো, বুঝতে পেরেছ? তাহলে আমার কাছে আসলে যদি আপনার ভালো লাগে, তাহলে আবার অন্য পাখির খোঁজ করেন কেন? অন্য পাখির সাথে বাসা বাঁধতে চাচ্ছেন কেন? অন্য পাখির কথা বলতেছি, তার মানে এই না যে আমি ভাবলাম যে তুমি আমাকে হয়তো দূরে সরিয়ে দিতে যাচ্ছ, সেই জন্য কথা বলার একটা ওয়ে বার করলাম, বুঝতে পেরেছ? না স্যার, আপনাদের বলে বিশ্বাস নেই, আপনি সত্যটাই বলে ফেলছেন। আপনাদের বলে একটু বিশ্বাস করা ঠিক নেই, আপনারা যখন যান তখন তার। আরে পাগল, তুমি তো ওটা আমি বলিনি। শোনো, তুমি ফ্রি আছো আগামীকাল? আগামীকাল কি তুমি ফ্রি আছো? আগামীকাল ফ্রি আছে কিনা ততটা বলতে পারছি না, অনেকটা কাজ আছে, কিন্তু দেখি কাজগুলো শেষ করা যায় কিনা। তো শরীরটা কেমন জানি করতেছে, ভাবতেছি তোমার কাছে আসবো। একটু শরীরটা তো তাজা করতে হবে, বুঝতে পেরেছ? আমার কাছে আসলে তো আরো ক্লান্ত হয়ে যাবেন। আমি কি বুড়ো হলেই কি দেখছো আমার পারফরমেন্স কেমন? বললাম তো, আমার কাছে আসলে আপনি ক্লান্ত আচ্ছা, হয়ে যাবেন। তুমি যে আরো বলো ম্যাচ তোমার ম্যাচ। কাছে গেলে ক্লান্ত হয়ে যাব, আমি তো বুড়ো মানুষ তাই না? আমার পারফরমেন্স কেমন? তবে যেটাই থাক না কেন, তারপরেও তো লাস্ট পর্যন্ত ক্লান্ত হয়ে যান। লাস্ট পর্যন্ত ক্লান্ত হয়ে যাই, তোমাকে দিয়ে দেই, তুমি উপরে উঠে একটু নাচানাচি করো, ভালো লাগে। ওই তো, শুধু আমাকে কষ্ট দেন কেন? নিজে তো পারেন না, এই কারণে আমার দিয়ে করেন। তাই? হুম। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, বলেন। উম, তুমি কি এখন ব্যস্ত নাকি? আশেপাশে আওয়াজ শুনতে পাচ্ছি। ওই আশেপাশে একজন আসছিল আর কি, পাশে একজন বাচ্চার সঙ্গে নিয়ে একটা খোঁজ ও, করতে আসছিল, একজনের কথা জিজ্ঞেস করলো আর কি। ও, ঠিক আছে। তাহলে কি আগামীকালকে আসতেছো মিট করার জন্য? হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন দিয়ে জানাবো কাজগুলো আমি কত দূর ক্লোজ করতে পারছি আর কি। আরে কাজ বাজ বাদ দাও, তুমি কাজ করে কি করবা? তোমার জন্য তো আমি আছি, জানো না? আমি যা বলে দিব তাই হয়ে যাবে। ওই ক্ষণিকের জন্য আর কত কাল খাবেন, আর কত আমি টাইম পাস হচ্ছে করবেন? শেখ হাসিনার উপদেষ্টা, সেটা কি তুমি ভুলে যত গেছো? আপনার পাওয়ার ক্ষমতা যতই থাক, আপনার আমার কাছে তো আপনার কোনো পাওয়ার ক্ষমতাই নাই। তোমার কাছে পাওয়ার ক্ষমতা নেই? না। কেন? হ্যাঁ, সবকিছু তো আমাকেই করতে হয়। ও, তুমি ওইটার কথা বলতেছো? তাহলে
আর আপনার পাওয়ার ক্ষমতা অরিজিনালি ওটা দিয়ে আমি কি করব? আপনার জায়গা আপনার পাওয়ার, আমার জায়গা আমার পাওয়ার। উম, ওইখানে তো তোমার পাওয়ার বেশি। তাহলে হ্যাঁ, আপনি পুরুষ মানুষ, আপনারা টাকার বিনিময়ে কলমের খুঁজে কাজ করেন, কিন্তু আমাদের টাকার বিনিময় করা লাগে না, কলমের খুঁজা দেওয়া লাগে না। তাই উপরে উঠে করে ফেলো। তাহলে আজুরে কথা না? আচারের কথা বলতেছে, এটাও আচারের কথা হতো কেন? এখন শুনো, কালকে তোমাকে আমার লাগবে। ঠিক আছে, দেখবো ভালো কিনা। উম, দেখলে হবে না, আশ্বাস দাও যে অবশ্যই আসবো, এই কথা জি বলো। না, আমি এরকম কথা দিয়ে কারোর সঙ্গে কোনো কাজ করি না। যে কোনো কাজ, সে আমার বাসার কাজ হোক, আমার পারিবারিক কাজ হোক, আমার অফিসিয়াল কাজ হোক, আমি কার সঙ্গে কথা দিয়ে কোনো কাজ করি না। তাই কেন? জি। এখন আমার প্রয়োজন শেষ, যখন প্রয়োজন ছিল তখন তো তুমি এসে এসে বলতা যে স্যার এটা লাগবে ওটা লাগবে। প্রয়োজন কখনোই শেষ হবে না, যেহেতু আমি অফিসিয়াল চাকরি করি, আপনিও ওখানে চাকরি করেন। আমি আপনার কথা শুনতে তো আমি বাধ্য, নাহলে তো আপনি আমাকে অনেক রকম ভয় দেখান, অনেক কথা বলেন। না না না, আমি এটাই তোমাকে আর কি। ভয় দেখাবো কেন? আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, বুঝতে পেরেছো? ওই যে ভয় এটাই দেখান যে এখানে যেতে হবে সেখানে যেতে হবে, আমার কথা না শুনলে তোমার, সেটা কথা কিন্তু বলেন। তাই নাকি? অত কিছু কি মুখে বলা যায়? আপনি তো জানেন, আপনাকে বলছে, আপনি তো জানেন। হ্যাঁ, আমি তো জানি, জানবোই। এখন কথা তাহলে হলো এটা না, কথা হলো তুমি আগামীকালকে আসতেছো আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য, বুঝতে আপনি পেরেছো? এখন কোথায়? এখন কোথায় আছেন? এখন অনেক তো রাত, কোথায় থাকবো? বাসায় আছি। হুম। হ্যালো। হ্যাঁ বলতেছি, রুমে আছি। ও, আপনি খাওয়া শেষ করছেন কখন? খাওয়া দাওয়া শেষ হয়েছে অনেক আগে। তাই? কি হ্যাঁ, খাওয়া হলো, গরম না ঠান্ডা? ঠান্ডা গরম মিলিয়ে। তাই? আর আপনার স্ত্রী সবাই ভালো না? হ্যাঁ, কি বলতেছো? আপনার ওয়াইফ আপনারা কি আনন্দ দিতে পারে না ভালোভাবে? আমার ওয়াইফ আমাকে আনন্দ দিতে পারে না? হুম। ওয়াইফ যদি আনন্দ দিতে পারতো তাহলে কি তোমার কাছে আসতাম? সেটা তুমি বুঝো না। তারপরও ছেলে মাসির কথা বলা যায়, ঘরে বউ রেখে বাইরের খাবার খাইতে পছন্দ করে। হুম, ঘরের বউ সুন্দর হলেও বাইরের খাবার নাকি অনেক পছন্দ করে, এটাই তো বলে পুরুষেরা। তাই নাকি? হ্যাঁ, তা আপনিও তো সেরকমই একজন। না না, তোমার খাবারটা অনেক ভালো লাগে তাই তোমার কাছে আসি। এত ভালো লাগে, তারপরে তো আবার দেখি অন্যদিকে পা বাড়ান, অন্য রাস্তায় চলে যান। অন্য চোখের সামনে তো দেখলাম। যত রাস্তায় যাই কিন্তু ঘুরে ফিরে তোমার কাছে আসতে হবে। কারণ কি জানো, হুম, হুম, তোমাকে মনের ভিতরে লেগে গেছে। হুম। সারা জীবন রাখবেন তো মনের কাছে? অবশ্যই সারা জীবন তোমাকে রাখবো না তো কাকে রাখবো? মনের ঘরে বন্দি করবেন তো? হ্যাঁ, তুমি তো অলরেডি মনের ঘরে বন্দি আছো। তাই? কখনো ছেড়ে যাবেন না? না না না, ছেড়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। যদি ছেড়ে যাওয়ার হতো তাহলে তোমার পিছে আর লেগে থাকতাম না, তাই? পেরেছো? কথাগুলো সত্যি বলছেন? হ্যাঁ, 110% সত্য।